আসসালামু আলাইকুম। স্বাগতম শাহিজ বাংলা কেয়ারে। আমি শাহি ইমরান, সহকারী শিক্ষক বাংলা আছি তোমাদের সাথে। গত পর্বে আমরা আলোচনা করেছি তোমাদের সততার পুরস্কার গল্পটি নিয়ে। আজকে আমরা আলোচনা করব সততার পুরস্কার গল্পের লেখক পরিচিতি, শব্দের অর্থ এবং অতিরিক্ত শব্দের অর্থ, এবং এর সাথে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও ছাড়লে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। ওকে, চলো শুরু করি। দেখতে পাচ্ছ সততার পুরস্কার। এই গল্পের লেখক হলো মোহাম্মদ শহীদুল্লাহ। উনি একজন বহুত ভাষাবিদ, ওনার সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি। আচ্ছা, প্রথমে আমরা যে শব্দের অর্থগুলো দেওয়া ছিল তোমাদের অনুশীলনীতে, এই অনুশীলনীর শব্দগুলো সম্পর্কে আগে আমরা জানব। প্রথমে দেওয়া আছে ধবল। ধবল শব্দের অর্থ কি? সাদা বা শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। এরপরে গাভীন, গর্ভধারণ করেছে এমন বা গাভীন গরু। আমির, ধনী, ধনবান অথবা প্রধান বললেও হবে। সর্বাঙ্গে, সারা শরীরে বা সমস্ত শরীরে। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক। নূর, জ্যোতি বা আলো, যে কোনো একটা লিখলেই হবে। পুঁজি, সম্বল, মূলধন। দোহাই, শপথ বা কসম। সম্বল, পাথেয় বা পুঁজি। বেজার, অখুশি, অসন্তুষ্ট। কসম, শপথ, দিব্যি। আমরা তোমাদের অনুশীলনী যে শব্দের অর্থগুলো আছে এগুলো জেনে নিলাম। চলো এরপর অতিরিক্ত কিছু শব্দের অর্থ আমরা এখানে সংযুক্ত করেছি, এগুলো সম্পর্কে একটু জানব। হুকুম, হুকুম শব্দের অর্থ কি? আদেশ। ঘৃণা, অবহেলা। ভাগ্য, কপাল বা সৌভাগ্য। গজানো, জেগে ওঠা। টাকওয়ালা, টাকলা বা টেকো, অর্থাৎ যার মাথায় চুল নেই তাকে আমরা টেকো বা টাকলা বলে থাকি। হাজির, উপস্থিত। বেচা, বিক্রি করা। ছানা, গরু বা ছাগলের বাচ্চা বা পশু পাখির ছানাও হতে পারে সেটা। ধন দৌলত, অর্থবিত্ত। বরাবরই, সব সময় বা চিরকাল। ফুরাইয়া বা শেষ হওয়া বা শেষ হয়ে। বিদেশি, অন্য দেশ, মানে এটা বিদেশি অর্থ হবে এলো অন্য দেশে বসবাসরত কোনো ব্যক্তি, এটা হবে। আর বিদেশ যদি হতো তাহলে সেটা অন্য দেশ হতো। চক্ষু, তাহলে কি হবে? চোখ। আচ্ছা, উপায়, পথ। আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। এখন আমরা জানব লেখক পরিচিতি সম্পর্কে। এই গল্পের যে লেখক, এই ভদ্রলোক সম্পর্কে এখন আমরা কিছু ইনফরমেশন জেনে নেব। প্রথমে ওনার নাম জানবো আমরা। ওনার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। জন্ম পরিচয়, জন্ম 1885 খ্রিস্টাব্দের পেয়ারা গ্রাম, 24 পরগনা, পশ্চিমবঙ্গ। তোমাদের এই জন্ম সালটা এবং জন্মস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে হবে। শিক্ষা জীবন, ওনার শিক্ষা জীবন বেশ বর্ণাঢ্যময় ছিল। এন্ট্রান্স অর্থাৎ এসএসসি পাশ করেছিল 1904 সালে হাওড়া জেলা স্কুল থেকে। এরপর FA, তৎকালীন ফার্স্ট আর্টস বলা হতো, এবং ইন্টারমিডিয়েট যেটা বলে আমরা জানি, 1906 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি এটা করেছিলেন। এরপরে BA পাশ করেন 1909 এবং 10 সালে, এবং অনার্স করেছেন সংস্কৃতে কলকাতা সিটি কলেজ থেকে। এরপরে MA 1912 সালে তিনি MA পাশ করেন তুলনামূলক ভাষাতত্ত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। BL পাশ করেন 1914 সালে, এবং সর্বশেষ PhD ডিগ্রি লাভ করেন 1926 থেকে 1928 সাল পর্যন্ত। এটা ফ্রান্সের প্যারিসে অবস্থিত সরবন বিশ্ববিদ্যালয় থেকে।
এবং কর্মজীবন বা পেশা জীবনে তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। ওকে, এরপরে আমরা তার রচনা কর্ম, তার অন্যতম একটা গবেষণা গ্রন্থ ছিল বাংলা সাহিত্যের কথা, ভাষাতত্ত্ব, ভাষা ও সাহিত্য, যেটি 1913 সালে প্রকাশিত হয়, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। এই তিনটা রচনা বা সাহিত্যকর্ম তার মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা অনেক পরীক্ষাতেই এসে থাকে, সুতরাং এটা তোমরা মনে রাখবা। শিশুতোষ গ্রন্থ, আমি তোমাদের এখানে জাস্ট যে জিনিসগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এখানে আমি তোমাদের জন্য সাজিয়েছি, সুতরাং এগুলো তোমরা অত্যন্ত মনোযোগের সহিত এগুলো তোমরা দেখবা। শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা। এরপরে তিনি একটি পত্রিকা সম্পাদনা করেছেন, শিশু পত্রিকা আঙুর এর সম্পাদক ছিলেন। এরপরে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান তার একটি অন্যতম সম্পাদনা গ্রন্থ। জীবনাসান অর্থাৎ 1969 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এর মাধ্যমে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জেনে নিলাম, তার বর্ণাঢ্যময় জীবন সম্পর্কে জানলাম। এখন কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, যারা দুইটা জিনিস অর্থাৎ লেখক পরিচিতি এবং গল্প যারা অত্যন্ত ভালো করে পড়বে তাদের জন্য এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। এজন্য আমি সবসময় গুরুত্ব দেই গল্প পড়ার প্রতি। গল্প যে যত ভালো করে করতে পারবে সে সব সেক্টরে ভালো করতে পারবে, এমসিকিউ, জ্ঞানমূলক, বর্ণনামূলক, যে কোনো প্রশ্নে সে ভালো করতে পারবে। ওকে, মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1885 খ্রিস্টাব্দে। মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন? ভাষাতত্ত্ব ও বহু ভাষাবিদ হিসেবে তিনি বিশেষজ্ঞ ছিলেন। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন, অর্থাৎ ডিলিট ডিগ্রি লাভ করেন? কোথা থেকে? ফ্রান্সের প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান কে সম্পাদনা করেন? আমরা যারা লেখক পরিচিতি অত্যন্ত ভালো করে যারা পড়েছি, এই প্রশ্নগুলো তাদের কাছে কোনো ব্যাপারই নয়। মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম কি? আঙুর। মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? 1969 সালে। মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। মোহাম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে। আমরা এই প্রশ্নগুলো বারবার পাবো। ওকে, সততার পুরস্কার গল্পের লেখককে? মোহাম্মদ শহীদুল্লাহ। গল্পটি কোন ধর্মীয় শিক্ষার উপর ভিত্তি করে রচিত? ইসলামী শিক্ষা ও হাদিসের একটি কাহিনীর উপর ভিত্তি করে রচিত। সততার পুরস্কার গল্পের মূল ভাব কি? আল্লাহ মানুষের সততা ও কৃতজ্ঞতা পরীক্ষা করেন এবং সৎ ও কৃতজ্ঞ ব্যক্তিকে পুরস্কৃত করেন। আল্লাহ কার মাধ্যমে 3 ব্যক্তিকে পরীক্ষা করেন? একজন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা কিসের তৈরি? এটা আমরা সবাই জানি, আমাদের জানা প্রশ্ন। ফেরেশতারা নূরের তৈরি। গল্পে কয়জন ব্যক্তি ছিলেন যাদের পরীক্ষা নেওয়া হয়? 3 জন। 3 ব্যক্তির কি কি শারীরিক সমস্যা ছিল? উত্তর, একজন ধবল রোগী, একজন টাকওয়ালা, একজন অন্ধ। প্রথম ব্যক্তি কি রোগে আক্রান্ত ছিলেন? ধবল রোগ। দ্বিতীয় ব্যক্তির কি সমস্যা ছিল? তিনি টাক ছিলেন। তৃতীয় ব্যক্তির কি সমস্যা ছিল? তিনি অন্ধ ছিলেন। ধবল রোগী কি চাইল? সুন্দর গায়ের রং ও চামড়া এবং একটি উট। টাকওয়ালা ব্যক্তি কি চাইল? মাথায় চুল। অন্ধ ব্যক্তি ফেরেশতার কাছে কি প্রার্থনা করল? দৃষ্টি ফিরে পাওয়ার জন্য। কয়েক বছর পর ফেরেশতা কি রূপ ধারণ করে তাদের কাছে এলেন? এক গরিব বিদেশির ছদ্মবেশে। ফেরেশতা প্রথমে কার কাছে গিয়ে সাহায্য চাইলেন? ধবল রোগী থেকে সুস্থ হওয়া ব্যক্তির কাছে গিয়ে
তিনি সাহায্য চাইলেন। ওকে, ধবল রোগী ফেরেশতাকে কি উত্তর দিলেন? উটের অনেক দাম, কি করে দেই? ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে কি চাইলেন? একটি গাভী। টাকওয়ালা ব্যক্তি ফেরেশতাকে কি উত্তর দিলেন? তিনি নিজের অতীত অস্বীকার করে গাভী দিতে অস্বীকার করলেন। ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে কি চাইলেন? একটি ছাগল। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে কি উত্তর দিলেন? তিনি আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরেশতাকে যে কোনো কিছু নিতে বললেন। ফেরেশতা ধবল রোগী ও টাক ব্যক্তির জন্য কি শাস্তি দিলেন? তারা তাদের আগের অবস্থায় ফিরে গেল। ফেরেশতা অন্ধ ব্যক্তির জন্য কি করলেন? তিনি তার সম্পদ বহাল রাখলেন এবং তাকে পুরস্কৃত করলেন। সততার পুরস্কার গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং যারা কৃতজ্ঞ ও সৎ তারা পুরস্কৃত হয়। অকৃতজ্ঞ ব্যক্তির পরিণতি কি হয়? তারা আল্লাহর আশীর্বাদ হারিয়ে ফেলে এবং আগের অবস্থায় ফিরে যায়। কোন চরিত্রটি সততার জন্য পুরস্কৃত হয়? যিনি অন্ধ থেকে সুস্থ হয়েছিলেন। ওকে, ধবল শব্দের অর্থ সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। গাভীন বলতে কি বোঝায়? গর্ভ ধারণ করেছে এমন বা গাভীন গরু। স্বর্গীয় দূত কাকে বলা হয়? আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতাকে। কসম শব্দের অর্থ কি? শপথ বা দিব্যি। বেজার শব্দের অর্থ কি? অখুশি বা অসন্তুষ্ট। এর মাধ্যমে আমরা যে 40টা জ্ঞানমূলক প্রশ্ন জানলাম, আমি মনে করি বা আমার যেটা ধারণা, এই 40টা জ্ঞানমূলক প্রশ্ন যদি কেউ একদম তার নিজের মতো করে ঠোঁটস্থ করে রাখে, এর বাইরে কোনো জ্ঞানমূলক প্রশ্ন হওয়ার কথা নয়। তোমরা এই 40টা প্রশ্ন একদম খুবই ভালো করে মুখস্থ করবা। চলো কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করি। ওকে, 1 নাম্বার, মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আমি তোমাদের সুবিধার জন্য উত্তর সহ দিয়েছি, ভাষাতত্ত্ব বিভাগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডিলিট ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিষয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ অর্জন করেন অনেক পুরস্কার? ভাষা ও সাহিত্য। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকাটির নাম কি? শিশু পত্রিকার নাম কি? আঙুর। মোহাম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি কোনটি? বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। অপশন দেওয়া আছে, যেটা তোমরা সঠিক সেটাই লিখবা। আচ্ছা, মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? 1969 সালে। ফেরেশতারা কিসের তৈরি? নূর। ওকে, সততার পুরস্কার গল্প পাঠের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কি? সততা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা। সততার পুরস্কার গল্পটি কোন ভাষায় রচিত? অবশ্যই আমরা যারা একটু মনোযোগ দিয়ে যারা গল্পটি পড়েছি তারা সহজে এটা বুঝতে পারবো যে সততার পুরস্কার কোন ভাষায় রচিত। উত্তর হবে সাধু ভাষায়। আমির শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ, প্রধান, মালিক না অন্যতম? প্রধান। ছদ্মবেশী ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট কিরূপ আচরণ পেল? ছদ্মবেশী ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট কিরূপ আচরণ পেল? ধিক্কার, আদর যত্ন, মিথ্যাচার নাকি সাহায্য পেয়েছিল? সাহায্য পেল। তুমি যাহা চাও লও উক্তিটি কার? অন্ধ ব্যক্তির। স্বর্গীয় দূত টাকওয়ালা ব্যক্তিকে কি দিলেন? তাহলে স্বর্গীয় দূত টাকওয়ালা ব্যক্তিকে কি দিয়েছিল? গাভীন গাই। এর মাধ্যমে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। এরপরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।